আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পবিত্র মুহররম মাস ইসলামের ইতিহাসে শুধু একটি বরকতময় মাস নয়, বরং এক বিচারের মাস, যেখানে সত্য মিথ্যার সংঘর্ষ হয়েছে, আত্মত্যাগের চূড়ান্ত নমুনা স্থাপিত হয়েছে, আর উম্মাহর হৃদয়ে সৃষ্টি হয়েছে এক চিরন্তন রক্তাক্ত স্মৃতি, কারবালা। এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি ছিল একটি আদর্শের জন্য জীবন উৎসর্গ করার নাম। একজন দরদি নানার হাতে লালিত নাতি, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মাঝে জড়িয়ে বলেছিলেন, হোসাইন আমার অংশ আর আমি হোসাইনের অংশ। সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ রক্তাক্ত ধূলিকণার মাঝে নিঃশব্দে কারবালার ময়দানে শুয়ে রয়েছেন। কিভাবে ঘটল এই হৃদয় বিদারক ঘটনা? হিজরি ৬০ সনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসে। ইসলামের রাজনীতি তখন ধীরে ধীরে রাজতন্ত্রের রূপ ছিল। ইয়াজিদ ছিল স্বেচ্ছাচারী, অন্যায়কারী, ধর্মের নিয়ম নীতি সম্পর্কে উদাসীন। তাকে খলিফা হিসাবে স্বীকৃতি দিতে সাহাবায়ে কেরামের অনেকেই অস্বীকৃতি জানান। তাদের মধ্যে অন্যতম হলেন হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের প্রতিনিধিরা মদিনায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়আত নিতে চাইলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যাখ্যান করেন এবং মক্কায় চলে যান। সেখান থেকে শুরু হয় একটি বিপ্লবী যাত্রা। এ সময় ইরাকের কুফা শহর থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত চিঠি পাঠানো হয়। তারা বলেন, আমরা ইয়াজিদের জুলুম আর সহ্য করতে পারছি না, আপনি আসুন, আমরা আপনার অধীনে খেলাফত প্রতিষ্ঠা করব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ছিলেন, কিন্তু কুফাবাসীদের বারবার চিঠি, ভরসা এবং প্রতিনিধি পাঠানোর কারণে পরিবার ও কিছু সাহাবীদের নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে পৌঁছান, তখন তার সামনে এক কঠিন বাস্তবতা প্রকাশ পায়। কুফাবাসীরা মুখ ফিরিয়ে নেয় এবং ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশে হোসাইনি কাফেলাকে ইয়াজিদ বাহিনী ঘিরে ফেলে। তাদের পানি বন্ধ করে দেওয়া হয়, খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং আশুরার দিন 10ই মুহররম শুক্রবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 72 জন সঙ্গীকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলা হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ চেষ্টা হিসেবে তাদেরকে বলেন, আমাকে মদিনায় ফিরে যেতে দিন, অথবা সীমান্তে গিয়ে জিহাদ করতে দিন। আমি ইয়াজিদের বিরুদ্ধে অস্ত্র তুলতে আসিনি। কিন্তু ইয়াজিদ বাহিনী তাতে রাজি হয়নি। 10ই মুহররম সকালবেলায় শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ। একদিকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কাফেলা, অন্যদিকে ইয়াজিদের হাজারো সৈন্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সবাই বীর বিক্রমে জিহাদ করে একে একে শাহাদাত বরণ করতে থাকেন। তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদুশপুত্র কাসিম, 6 মাস বয়সী সন্তান আলী আসগর, যাকে তীরে বিদ্ধ করে হত্যা করা হয়। সর্বশেষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মাটিতে লুটিয়ে পড়েন। সীমার নামে এক অভিশপ্ত ব্যক্তি তার পবিত্র মাথা কেটে নেয়। এইভাবে রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার পরিবারবর্গকে বন্দী করে ইয়াজিদ বাহিনী দামেস্কে নিয়ে যায়। কারবালা হলো ইতিহাসের এক করুণ অধ্যায়, যেখানে রাসূলের নাতির রক্তে সত্যের পতাকা উড়েছে। সেই পতাকা আজও আমাদেরকে বলে, সত্যের পক্ষে থাকো, হোক তা রক্তের বিনিময়। আসুন, আশুরার দিনে শুধু রোজা রাখাই নয়, বরং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহস, আত্মত্যাগ ও ঈমানকে নিজের জীবনে ধারণ করি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম আলোচনা সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।